নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি শান্তিপুর একদম বাইপাসের উপর থেকে। শান্তিপুর যে নতুন ফ্লাইওভারটা হয়েছে তার সামনে থেকে করছি। আপনারা বোর্ডটা খেয়াল করলে বুঝতে পারবেন, সামনে এদিকে চলে যাচ্ছে বাঁদিকে শান্তিপুর টাউনের রাস্তা এবং সোজা চলে গেলে গোবিন্দপুরকে ওভার করে আমরা সোজা চলে যাব কৃষ্ণনগরের দিকে। যে গোবিন্দপুরের যানজট হচ্ছিল, সেই যানজটের থেকে মুক্তি পাওয়ার জন্য এনএইচ কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটা তৈরি করেছে। শুধু যে গোবিন্দপুরকে রক্ষা করবে তা নয়, এখান থেকে আপনারা জানেন বন্ধুরা, শান্তিপুর থেকে কৃষ্ণনগর একটা সিঙ্গেল লাইন আছে, যেটা এতদিন আগে ন্যারো গেজ ছিল, এখন এটাকে ব্রড গেজে রূপান্তরিত করা হয়েছে। তো সেই রেল লাইনটা এর তলা দিয়েই গেছে। তো সেটাকেও কভার করার একটা ব্যাপার ছিল, কেননা এখানে গোবিন্দপুর বাজারের ওখান থেকে সেই লাইনটা গেছিলো, তো যখনই ট্রেন যেত তখন একটা দীর্ঘ যানজট তৈরি হতো। তো সেগুলোকে মাথায় রেখে এনএইচ কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটাকে তৈরি করেছে। শুধু যে রেল লাইন তা নয়, এছাড়া গোবিন্দপুর বাজারের তো যানজটের সমস্যা ছিলই, সেটাকেও ওভারকাম করা যাবে এই ফ্লাইওভারটার জন্য। এবং গোবিন্দপুর একদম বাজারটাকে কাটিয়ে একদম বাইরের দিক দিয়ে করা হয়েছে এই ফ্লাইওভারটা। এর আগে ফ্লাইওভারের আপডেট আপনাদের আগে দিয়েছিলাম, তখন কিন্তু পুরো যোগটা হয়েছিল না। ফ্লাইওভারের মধ্যে 20 থেকে 30 মিটার অংশ বাকি ছিল। সেই 30 মিটার অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং রীতিমতো দুটো লেন দিয়ে সমানভাবে কিন্তু গাড়ি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিক এবং বাঁ দিক দুটো লেনই কিন্তু খোলা রয়েছে। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, সুতরাং আমরা বাঁ দিকের লেন দিয়ে যাচ্ছি, এটাই স্বাভাবিক এবং সেভাবে যাচ্ছি। যদিও এখনও রোড মার্কিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়নি ফ্লাইওভারের ওপরে এবং তারপরের অংশগুলো, কিন্তু রাস্তা কিন্তু মসৃণ হয়েই আছে। ফাইনাল লেয়ারটা অবশ্য পড়েনি, কিন্তু রাস্তার কাজ ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বলা চলে। এই দিকগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় ডাম্পারগুলো যাচ্ছে রাস্তার ধার দিয়ে, এইগুলো সবই রাস্তার ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসছে। আর এই অংশটাই কিন্তু যেহেতু গোবিন্দপুর কে ওভারকাম করে এদিকে রাস্তাটা চলে এসছে, তো এদিকে কিন্তু বেশ কিছু এখন নতুন, জানেন শান্তিপুর ফুলিয়া এই সমস্ত চত্বরে প্রচুর তাঁতের শাড়ি দোকান থাকে এবং এখানে অনেক তাঁত শিল্পীরা আছে, তারা এখানে এই রাস্তার ধারে কিন্তু অনেক দোকান করেছে। আপনারা যেতে গেলে রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে খেয়াল করবেন, বেশ বড় বড় কিছু দোকানও তৈরি হয়ে গেছে। ফুলিয়ার পরে শান্তিপুরে কিন্তু এই অংশগুলো, শান্তিপুরে ঢুকতে বা শান্তিপুর ছাড়িয়ে সেই অংশগুলো প্রচুর দোকান আছে। শান্তিপুরের শাড়ি তো একদম জগৎ বিখ্যাত তাঁতের শাড়ি। যাই হোক, এই জায়গাটা দিয়ে ডান দিকে গেলে কিন্তু একদম গোবিন্দপুর বাজারে আবার চলে যাওয়া যাবে। যারা গোবিন্দপুর বাজারে যেতে চায় তারা এইখান থেকে আবার ডান দিকে চলে যাবে। আর এর আগে পুরনো রাস্তাটা কিন্তু গোবিন্দপুর থেকে এসে এই জায়গাটায় এসে জুটছিল, যখন ফ্লাইওভারটা তৈরি হয়েছিল না। যথারীতি এখন যেহেতু ফ্লাইওভারটা তৈরি হয়ে গেছে, সুতরাং এখন আর গোবিন্দপুরে যাওয়ার কারোরই প্রয়োজন হচ্ছে না। সবাই ফ্লাইওভারটার উপর দিয়ে আসছে, এটাই স্বাভাবিক। তবে এই রাস্তায় একটা সমস্যা যেটা দেখলাম, প্রচুর টোটো কিন্তু রাস্তায় চলে আসছে। টোটো এবং ছাগল গরু এগুলো চলে আসছে, কারণ এখানে ক্র্যাশ ব্যারিয়ার লাগানো নেই। ওপেন একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, যথারীতি এগুলো কিন্তু চলে আসছে। তো যারা বন্ধুরা এই রাস্তাটা ধরবেন, একটু সাবধানে, একটু খেয়াল করে চালাবেন এই জায়গাগুলো। অনেকগুলো গ্রাম আছে এখানটায়। আমি এই মুহূর্তে আজকে কভার করছি একদম কালী আম কালীপুর যে গ্রামটা রয়েছে সেই জায়গা পর্যন্ত যাব আজকে। তো সেই পর্যন্ত এই মুহূর্তে কতটা কী রাস্তার পরিস্থিতি আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যথারীতি এর আগের ভিডিওগুলো যদি আমার খেয়াল করে থাকেন, তাহলে সেখানেও আপনারা দেখে থাকবেন যে আমি এভাবে কেটে কেটে ভিডিওগুলো দিই। এবারও তাই করেছি, অন্যথায় হয়নি। কালীপুর বলছিলাম, কালীরহাট জায়গাটা একটু নামের একটু বিভ্রান্তি হয়ে গিয়েছিল। কালীরহাট পর্যন্ত যাব। যাই হোক বন্ধুরা, সামনে যেতে যেতে বেশ কিছু ছোট বড় অনেকগুলো গ্রাম পড়ে, সেগুলোর অতটা নাম জানি না, অজানা। তবে দিকনগর বাজার পড়ে এখানে, বেশ একটা বড় দিকনগর বাজার আছে, সেটাকেও কভার করেছি। সেটার উপর দিয়ে গেছে। যাই হোক, ওভারঅল রাস্তার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে একদম। আপনারা যদি রানাঘাট পার হন, বর্তমানে একদম কৃষ্ণনগর পর্যন্ত যেতে আপনাদের আর কোথাও হোঁচট খেতে হবে না। যেতে এক কথায় বলা যায় যে কোথাও হোঁচট খেতে হবে না। কোথাও গর্ত বা ছোটো খানাখন্দ কিছুই নেই। এই যে রাস্তার মধ্যে মাঝে মাঝে এই যে ছোটো ছোটো মোটর ভ্যান বা এগুলো হুটহাট চলে আসছে, এগুলো থেকে খুব সত্যি এগুলো ভয়ঙ্কর ব্যাপার, রিস্কি ব্যাপার। এরা কোনো সিগন্যাল বোঝে না, সিগন্যাল মানে না, সিগন্যাল দেয়ও না। হঠাৎ করে চলে আসে। তো এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন বন্ধুরা। যারা গাড়ি নিয়ে যাবেন তারা অবশ্যই এই জায়গাগুলো খেয়াল রাখবেন। এই অংশগুলো কিন্তু অবশ্য ক্যাশ ব্যারিয়ার লাগানো হয়ে গেছে। এর ঠিক ডান দিক দিয়েই কিন্তু যে কৃষ্ণনগর গেছে, শান্তিপুর থেকে কৃষ্ণনগর, আগে ন্যারো গেজ লাইন ছিল, এখন ব্রড গেজে রূপান্তরিত হয়েছে, সেই লাইনটা গেছে। এখান থেকে যদি ট্রেনে যান, ট্রেনেও বেশ
প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগে জায়গাটা দিয়ে যাওয়ার সময়। এবং বাই রোড গেলেও তাই, একদম পাশ দিয়ে ট্রেন যায়, আর আপনারা এদিক দিয়ে বাইক বা গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে যখন যাবেন বা বাসে যাবেন, দেখবেন ফিল করবেন খুব ভালো লাগে ওয়েদারটা। আর শীতের সকাল, এইজন্য এমনি আকাশটাও বেশ পরিষ্কার আছে। তো ভালোই লাগছে, বেশ হালকা, হালকা রোদও লাগছে গায়ের মধ্যে। আমি সকালে যেহেতু ছবিটা করেছি, তো সুতরাং সেটা আমি ফিল করেছি বেশ ভালো। এখানেও কিন্তু একটা বেশ বড় বাজার আছে। তো যথারীতি এই জায়গাটা কিন্তু কাটা রয়েছে। তো যথারীতি টোটো এগুলো চলে আসছে, দেখছেন রাস্তার মধ্যে কুকুরও বসে রয়েছে। তো এগুলো থেকে যেটা বলছিলাম, খুব সাবধানে এগুলো কিন্তু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এই ওভারঅল এরপরে আর আমি এই রাস্তাগুলোর আর ছবি তুলব না। কারণ এগুলো আর নতুন করে দেখানোর মতো কিছু নেই। এগুলো পুরোই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে শেষবারের মতোই দিচ্ছি। কারণ এখান থেকে কালীঘাট পর্যন্ত রাস্তার কোথাও আর আমি কোথাও খামতি বলে দেখিনি, যেটা আপনাদের সামনে নতুন করে তুলে ধরা যায়। এখানে কিন্তু স্ট্রিট লাইটগুলো লাগানো হয়ে গেছে, ক্যাশ ব্যারিয়ার লাগানো হয়ে গেছে, রাস্তার রোড মার্কিংয়ের কাজ হয়ে গেছে, লেন মার্কিং হয়ে গেছে। তো আমার কাছে আর বাকি সেরকম কিছু চোখে পড়েনি। বিউটিফিকেশনের কাজটা হয়তো আমি সমস্ত জায়গায় দেখতে পারিনি। এখানে একটুখানি আমার খামতি লেগেছে। তো এই কাজটা হয়ে গেলে আমার মনে হয় আর কোনো অংশে আর কোনো দিক থেকেই কিছু কাজ থাকবে না। আরেকটা জিনিস যেটা খেয়াল করেছি, কিছু এনএইচ কর্তৃপক্ষ সোলার লাইট, যেগুলো এরকম টার্নিংয়ের মোড় আছে বা ছোট, ছোট কাটা অংশগুলো আছে রাস্তা কভার করার, গ্রামের অংশগুলো, সেখানে কিন্তু কিছু সোলার লাইট লাগিয়েছে এনএইচ কর্তৃপক্ষ। এবং কিছু সোলার সিগন্যালও লাগিয়েছে। খুব কম, সোলার সিগন্যালটা খুব কম চোখে পড়েছে, ১ টা ২ টো। কিন্তু সোলার লাইট বেশ কিছু জায়গায় আমার চোখে পড়েছে, যারা বিভিন্ন টার্নিংয়ের মুখে কিন্তু লাগিয়েছে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, কালীঘাট পর্যন্ত কভার করব। তো কালীঘাট প্রায় চলেই এসেছি, সামনেই কালীঘাট। তো যেটা প্রত্যেক ভিডিওতে বলি, এবারও বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। ধন্যবাদ, নমস্কার।